আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা একটি ডল স্টার্টার কিভাবে করবে। আমরা এর আগের পর্বে আসলে ম্যাগনেটিক কন্ডাক্টর সম্বন্ধে, পোস্ট সুইচ সম্পর্কে, রিলে সম্পর্কে, টাইমার সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আমরা আপলোড করেছি। আপনারা অনেকেই দেখেছেন। তাহলে আমরা এইটি সম্পূর্ণ কিভাবে করে সেই পুরো প্রসেসটাই আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন আগে ডায়াগ্রামটা কমপ্লিট করি, এরপরে আমরা কি করব আপনাদের সামনে সম্পূর্ণ জিনিস তুলে ধরবো। আমাকে সর্বপ্রথম পাওয়ার ডায়াগ্রাম কমপ্লিট করতে হবে। পাওয়ার ডায়াগ্রামের জন্য আমরা বাসবার থেকে তিনটা বাসবার থেকে আমরা রেড, ইয়েলো, ব্লু নিতে হবে। আমি যদি এটা রেড ধরি, এটা ইয়েলো ধরি, তাহলে এটা ব্লু ধরবো। তাহলে রেড থেকে আমার রেডের সার্কিট ব্রেকারে, ইয়েলো থেকে ইয়েলো সার্কিট ব্রেকারে, ব্লু থেকে ব্লু সার্কিট ব্রেকার, অর্থাৎ একটা 3 ভোল্ট সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করতে হবে। 3 ভোল্ট সার্কিট ব্রেকার ইউজ করার পর আমরা এর মাধ্যমে আমরা কি করব, একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট ইউজ করতে হবে, অর্থাৎ L1, L2, L3। এরপরে আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে, অর্থাৎ T1, T2, T3 থেকে আমরা সরাসরি মোটরের স্টার কানেকশানে, অথবা একটা মোটর আমার স্টার অথবা ডেল্টা যে কোনো একটু হইতে পারে, আমি মোটরটা স্টার অথবা ডেল্টার যে কোনো একটি কানেকশানে আমরা হবে, আমাদেরটা বিশেষ করে স্টার কানেকশান। এখন আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর অপারেশন যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটি বুঝবেন না, তারা ভিডিওটি দেখে আসতে পারে। এখন আমার ম্যাগনেটিক কন্ডাক্টরে এখানে কয়েল রয়েছে, কয়েল, এই কয়েলের নাম হচ্ছে A1, A2। এখন আমি যখন A1, A2 তে সাপ্লাই দেব, তখন আমরা কি করব, ম্যাগনেটিক কন্ডাক্টরের এই অ্যানোগুলা সবগুলো এনসি হয়ে যাবে। আমি আগে সার্কিট ব্রেকার এমসিবি ইউজ করতে হবে। আমি যখন স্বাভাবিক অবস্থায় এটা অন করব, তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি করবো, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল যখন সাপ্লাই পাবে, তখন অ্যানোগুলো এনসি হয়ে আমার মোটরটা স্টার কানেকশনে চলতে থাকবে। তাহলে এখন এর জন্য আমাকে কন্ট্রোলিং, এটা হচ্ছে টোটালি পাওয়ার ডায়াগ্রাম। তাহলে পাওয়ার ডায়াগ্রামটা আমরা কীভাবে হয়েছে সেটা আগে দেখি। কারণ হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আগে পাওয়ার ডায়াগ্রাম দেখে ফেলা। পাওয়ার ডায়াগ্রাম যদি করে ফেলতে পারি, আমি মোটামুটি ইজিলি জিনিসগুলো বুঝবো। তাহলে আমরা একটা ভিডিও, এখন আমার এখানে আমরা সার্কিট ব্রেকারে L1, L2, L3 লাইন আসলো। এর আউটপুট থেকে আমরা বর্তমান বন্ধ অবস্থায় আছে। এর আউটপুট থেকে রেড, ইয়েলো, ব্লু থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে যাবে, অর্থাৎ L1, L2, L3 তে যাবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে আমরা আউটপুট থেকে T1, T2, T3 থেকে আমরা মোটরের, এই মোটরটা কানেকশন করা আছে, কানেকশন। তাহলে এখানের মধ্যে আমরা এই মোটরটা, আমরা যখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা পুশ করবে, তখনই এর জন্য আমার ম্যাগনেটিক কন্ডাক্টর A1, A2 তে সাপ্লাই দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমার জিনিসটি খুব ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে প্রথমত পাওয়ার ডায়াগ্রামটা করে ফেলতে হবে। এরপরে আমি এখন মূলত কন্ট্রোলিং ডায়াগ্রামটা করবো। কন্ট্রোলিং ডায়াগ্রাম বা যে কোনো একটা সুইচ থেকে সুইচ নিয়ে আমরা সুইচের জন্য এনসি করা হবে। এইটা যখন আমি পুশ করবো, তখন কি হবে, এটা অ্যান হয়ে যাবে, অ্যান হয়ে পাওয়ারটা ঠিক হবে। তারপর আমরা এরপরে আমরা যে অ্যান সুইচ করবো, অর্থাৎ 1, 2, 3, 4 সুইচ করবো। সুইচ করার পরে সরাসরি কাজটি সরাসরি কয়েলে চলে যাবে, কয়েল, আর কয়েলের অপর মাথা নিয়ে যাবে। এখন আমার এই জিনিসটি পাওয়ার ধরে রাখার জন্য হচ্ছে, আমি যখন এটা পোস্ট করবো, তখন স্বাভাবিক অবস্থায় এটা কয়েল কি হবে, এনার্জাইজ হবে, এনার্জাইজ করলে এটা অ্যানোগুলো স্বাভাবিকভাবে চলতে থাকে। তো আমার মেইন ঝামেলা হচ্ছে, আমি যখন আবার ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে যারা ব্যবহার দেখে না তারা দেখে আসবেন, পুশ করলে অ্যানুয়েন্সি, আর এনসি থাকলে কি হয়, সেটা অ্যানুয়েন্সি, তখন আমাকে একটু ল্যাচিং করতে হবে। ল্যাচিংটা করার জন্য আমি এখান থেকে একটা তার নিয়ে, এখান থেকে একটা তার নিয়ে
আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর একটা অ্যানো ইউজ করতে হবে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যানো ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে